অপারেশন সিঁদুরে খতম একাধিক জৈশ লস্কর জঙ্গি, খতম লস্কর কমান্ডার আবু জিন্দাল, মাসুদ আজহারের 2 শ্যালক, নিকেশ লস্কর জঙ্গি আবু আকাসা, নিহত হয়েছে জৈশ কমান্ডার হাসান খান। ফের একের পর এক পাক ড্রোন ধ্বংস করল ভারত। শুক্রবার রাতেও ছোড়া হয় একের পর এক শেল। ভারতের আকাশে দেখা যায় পাক ড্রোন। জম্মু সহ পাঠানকোট ও সাম্বা সেক্টরেও হয় পাক ড্রোন হামলা। সাধারণ মানুষের বাড়িগুলিকে টার্গেট করে ছোড়া হয় ড্রোন। ধসে গিয়েছে বাড়ির চিলেকোঠা। আতঙ্কে বহু মানুষ ছেড়েছে ঘর। অসত্য বলছে পাকিস্তান। পাকিস্তানের সব দাবিকে নস্যাৎ করে জানালেন বিদেশ সচিব। তিনি জানান, ভারতে বায়ুসেনা ঘাঁটি ওড়ানোর মিথ্যা প্রচার করে পাকিস্তান। পাক সেনার S-400 ধ্বংসের কথা মিথ্যা বলেও জানান বিদেশ সচিব বিক্রম মিশ্রি। যুদ্ধের আবহে সরকারি ছুটি বাতিল করা হয়েছিল কলকাতা পুরসভার তরফ থেকে। সেই নির্দেশ অনুযায়ী ছুটির দিনেও চালু রাখা হয়েছে কলকাতা কর্পোরেশন ইন্টিগ্রেটেড কন্ট্রোল রুম। কলকাতার একাধিক জায়গায় চলছে কড়া নজরদারি। যুদ্ধ আবহে দফায় দফায় বৈঠক। প্রধানমন্ত্রীর বাসভবনে রাজনাথ সিং, অজিত ডোভাল বৈঠকে ছিলেন 3 সেনা প্রধানও। তাছাড়াও বৈঠকে উপস্থিত ছিলেন চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল। 3 ভারতীয় দালাল সহ 5 বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেফতার এবং আটক 6 শিশু। উত্তর 24 পরগনার বাগদা থানার পুরদহ এবং চ্যাঙ্গা বটতলা এলাকা থেকে তাদের গ্রেফতার করে। সূত্রের খবর, বেআইনি পথে ভারতে প্রবেশ করেছিল তারা। আবার বাংলাদেশ ফিরে যাওয়ার সময় বাগদা থানার পুলিশ তাদের গ্রেফতার করে। এক গৃহবধূকে গণধর্ষণের অভিযোগে গ্রেফতার 4। অভিযোগ, আত্মীয়ের বাড়ি পৌঁছে দেওয়ার নাম করে ভয় দেখিয়ে তাকে ধর্ষণ করে 4 যুবক। ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার গাইঘাটা সংলগ্ন এলাকায়। গৃহবধূর অভিযোগের ভিত্তিতে ধৃত 4 যুবককে গ্রেফতার করেছে গাইঘাটা থানার পুলিশ। ভারতীয় সেনাদের কল্যাণ প্রার্থনায় বিশেষ হোমযজ্ঞ ব্যারাকপুর রামকৃষ্ণ মিশনের। সীমান্তে যুদ্ধ পরিস্থিতি। এই সময় ভারতীয় সেনাবাহিনীদের জন্য পুজোর ব্যবস্থা করে রামকৃষ্ণ মিশনের মহারাজ স্বামী শুভঙ্কর মহারাজ। ভারতীয় সেনার কল্যাণের পাশাপাশি গোটা ভারতবাসীর কল্যাণের জন্য সপ্তশতী যজ্ঞের আয়োজন করেছে রামকৃষ্ণ মিশন। ভারত পাকিস্তান যুদ্ধ পরিস্থিতিতে এবার হুমকির চিঠি এক BSF এর জওয়ানের বাড়িতে। এই ঘটনার জেরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে শান্তিপুরে। বর্তমানে ত্রিপুরায় কর্মরত ওই জওয়ান বাড়িতে তার স্ত্রী, সন্তান নিয়ে একা থাকেন। হুমকির চিঠিতে আতঙ্কিত পরিবার। ঘটনার তদন্ত করছে শান্তিপুর থানার পুলিশ। পাকিস্তান ও ভারতের মধ্যে যুদ্ধ পরিস্থিতিতে পাকিস্তানের আকাশপথকে এড়িয়ে চলছে লন্ডনগামী বিমান। সেই কারণে বিমান গন্তব্যে পৌঁছতে অতিরিক্ত সময় লাগছে। বেশ কিছু ক্ষেত্রে রাখা হচ্ছে অতিরিক্ত পাইলট। ছবি সহ তথ্য জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট কুণাল ঘোষের। একের পর এক ড্রোন হামলার মাঝে সীমান্ত দিয়ে অনুপ্রবেশের চেষ্টা পাক জঙ্গিদের। তাদের সেই চেষ্টা ব্যর্থ করে দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। শিয়ালকোটের লুনিতে জঙ্গিদের লঞ্চপ্যাড উড়িয়ে দিয়েছে সীমান্তরক্ষী বাহিনী। বিবৃতি দিয়ে জানিয়েছে BSF। পাকিস্তানের টার্গেট সেনা ছাউনি ও সাধারণ নাগরিক। পাক ড্রোন হামলায় নিহত রাজৌরির সরকারি উচ্চপদস্থ আধিকারিক রাজকুমার থাপা। রাতে হয় হামলা। নিহতের বাড়ি যান মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ। গঙ্গাসাগরের কপিলমুনি মন্দিরে ভারতীয় সেনাবাহিনীর মঙ্গল কামনায় পুজো দিলেন বিজেপি সমর্থকেরা। ইতিমধ্যেই পাকিস্তানের 9টি জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দিয়েছে ভারতীয় সেনাবাহিনী। এই পরিস্থিতিতেই ভারতীয় সেনাবাহিনীর মঙ্গল কামনায় জায়গায় জায়গায় পুজো ও যজ্ঞের আয়োজন করা হয়েছে। শিলিগুড়ির বাগডোগরা থেকে আটক করা হয় আশরাফুল আলম নামে এক বাংলাদেশিকে। সূত্রের খবর, বাগডোগরা গ্রাম পঞ্চায়েত তরাই এলাকায় এক বাড়িতে খাবার চাইতে গেলে নিজেকে বাংলাদেশি বলে পরিচয় দেন তিনি। পরে এলাকার মানুষরা সেনাকর্মীদের খবর দিলে তারা এসে ওই ব্যক্তিকে বাগডোগরা থানার হাতে তুলে দেয়। জানা গিয়েছে, রাজশাহী সীমান্ত দিয়ে নদী পেরিয়ে চোরা পথে ভারতে প্রবেশ করেন ধৃত।